পিরিয়ড মিস কিন্তু প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ। কেন এরকম হয়? প্রায় বোনদের কাছ থেকে কিন্তু আমি এই কমন একটা কমেন্ট পেয়ে থাকি। তো আজকে এই ভিডিওতে আমি কিছু কারণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মেয়েদের মাসিক প্রক্রিয়া যে নির্দিষ্ট সময়েই হবে এটা কিন্তু কোনো কথা নেই। একটু আগে একটু পিছিয়ে হতেই পারে, এটা স্বাভাবিক। তবে অনেক সময় দেখা যায় যে পিরিয়ড মিস হচ্ছে, অথচ যখন প্রেগন্যান্সি টেস্ট কিটের মাধ্যমে টেস্ট করলেও ফলাফল নেগেটিভ আসছে। অথচ পিরিয়ডের সাথে প্রি প্রেগন্যান্সির বহু রকম সাদৃশ্য দেখা যায়, যেমন মুড সুইং, পেট ফোলা, ফোলা ভাব, ক্র্যাভিং ইত্যাদি। মূলত এই লক্ষণগুলো কিন্তু প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের কারণে হয়। পিরিয়ড যত দেরিতে হয় এই লক্ষণগুলো কিন্তু ততই বাড়তে থাকে। এর ফলে যদি তোমরা বেবি প্ল্যানিং করার জন্য নিয়মিত শারীরিকভাবে মিলিত হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু ওই কারণটাই মাথায় আসে, পিরিয়ড মিস হওয়ার কারণ। প্রেগন্যান্সি কনফার্মেশনের জন্য যে কিট পাওয়া যায়, এটা দিয়েই কিন্তু নিশ্চিত হওয়ার জন্য বাড়িতে টেস্ট করে নেওয়া হয়। বাড়িতে পজিটিভ রেজাল্ট এলেও তা সত্ত্বেও কিন্তু অনেকেদেরই দেখা যায় যে কেমিক্যাল প্রেগন্যান্সির সম্ভাবনা খুব বেশি হয়। 30% ফার্টিলাইজ ডিম্বাণু ফেলোপিয়ান টিউব থেকে গর্ভাশয়ের দিকে যেতে যেতে পৌঁছানোর আগেই কিছুদিনের মধ্যে কিন্তু সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে প্রথম দিকে পজিটিভ রেজাল্ট এলেও কিছু সময় পর আবার পিরিয়ড শুরু হয়। আবার কিন্তু এখন একটা বড় সমস্যা হয় হরমোনের সমস্যা। হরমোনের সমস্যা থাকলেও কিন্তু পিরিয়ডের মিস হতে পারে। তাই পিরিয়ড মিস হওয়ার পরে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে হতে পারে হরমোনের সমস্যার কারণে তোমার পিরিয়ড মিস হয়েছে। পিরিয়ড 2 থেকে 3 সপ্তাহের বেশি পিছিয়ে গেলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যা আমি সবার কমেন্টের মাধ্যমে কিন্তু উত্তর দিয়ে থাকি। আবার পিসিওডি থাকলেও কিন্তু পিরিয়ড নির্দিষ্ট তারিখের থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে যেতে পারে। এই কারণবশত পিরিয়ড মিস হওয়ার 1 সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাও রিপোর্ট নেগেটিভ আসছে, কিন্তু প্রেগন্যান্সির মতনই লক্ষণ অনুভূত হয়। তবে এমন হওয়ার পিছনে কিন্তু বিশেষ কারণ আছে। অধিক চিন্তা করা বা স্ট্রেস। এক্ষেত্রে স্ট্রেস বা চিন্তার ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলে। শারীরিক ও মানসিক চাপ বেশি থাকলে সন্তান ধারণ না করার জন্যই কিন্তু মস্তিষ্ক আর মন দুটোই সাড়া দেয়। এর ফলে ওভুলেট হয় না, আবার ওভুলেশন না হওয়ার জন্য কিন্তু পিরিয়ডও দেরি হয় বেশ অনেকটা। বিভিন্ন ধরনের ওষুধ খাওয়া। পিরিয়ড না হওয়ার কারণ হিসেবে ওষুধ মারাত্মকভাবে দেয়। টেস্টোরয়েড জাতীয় ভীষণ রিস্কি কিছু ওষুধের কারণেও কিন্তু পিরিয়ড পিছিয়ে যেতে পারে। আবার থাইরয়েড, ডায়াবেটিসের ওষুধও কিন্তু প্রভাব ফেলে পিরিয়ড স্কিপ হওয়ার জন্য। আরেকটা বিশেষ লক্ষণ আছে, যেমন প্রি মনোপোজ। 52 বছর বয়সে মনোপোজের সম্ভাবনা দেখা দিতে শুরু করে। আবার 40 বছর বয়সেও কিন্তু অনেক মহিলাদের মনোপোজ হতে শুরু করে। প্রি মনোপোজের সময়ে কিন্তু নিয়মিত পিরিয়ড না হওয়ার সম্ভাবনাও ডেকে আনে। আবার ঝুঁকিপূর্ণভাবে প্রেগন্যান্সিও কিন্তু নিয়ে আসে। প্রেগন্যান্সি টেস্টের আগে কিন্তু খুব বেশি জল খাবে না। খুব বেশি জল খেলেও কিন্তু প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট ভুল আসতে পারে, কারণ শরীরে অতিরিক্ত জল থাকলে ইউরিন পাতলা হয়ে যায়। এর ফলে প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে পারে। সেই কারণে যেদিন সকালে উঠে প্রেগন্যান্সি টেস্ট করবে বলে ঠিক করেছো, তার আগের রাতে একটু জল কম করে খাবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।